হচ্ছে 20 রাকাত তারাবি। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে মুহাদ্দিসিনগণ বলেছেন এটা উনি ভুল করে বয়ান করে দিয়েছেন। তাহলে আপনারা বলেন তো বাবা, উনি ভুল করে বলে দিয়েছেন, আল্লাহ মাযহাবে এটাকে নিয়ে পড়ে আছে। জবরদস্তি 8 রাকাত তারাবি বানাবে, কিন্তু আমার দিকে লক্ষ্য করে 20 রাকাত তারাবির হাদিস বাইহাকী শরীফের মধ্যে 20 রাকাত তারাবির সহিহ হাদিস। সাইদ ইবনে ইয়াজিদ বলেন, আমরা উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি পড়তাম। ইয়াজিদ ইবনে খুসাইবা বলেন, আমরা উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি পড়তাম। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আলীর জামানায় 20 রাকাত তারাবি হতো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের জামানায় 20 রাকাত তারাবি হতো। সবচাইতে মজার কথা, একটু লক্ষ্য করে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন, 20 রাকাত তারাবির উপরে আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাব মান্যকারী হাম্বলি মাযহাব মান্যকারীদের আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে, ফতোয়া হচ্ছে যে 20 রাকাত তারাবির উপরে ওমর ফারুকের জামানায় সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি হয়েছে? ইজমা হয়েছে। কিন্তু দুঃখের কথা হলো আজকের লামাযহাবী মানুষকে শয়তানিগিরি শিখায়, বলে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়নি। দলিল কি? বলছে 20 রাকাত তারাবির উপরে যদি ইজমা হতো, 20 রাকাত তারাবির উপরে যদি ইজমা হতো, তাহলে ইমাম মালিক 36 রাকাত নামাজের কথা বলেছে। তাহলে একদিকে 20 একদিকে 36, ইখতিলাফ হলো কি হলো না? মতভেদ হলো কি হলো না? মতভেদ যখন হয়ে গেল, ইজমা কি করে থাকলো? কিন্তু লক্ষ্য করবেন বাবা, মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন? ইমাম মালিক যে 36 রাকাতের কথা বলেছে, তো 20 রাকাতটাই হচ্ছে তারাবি আর 16 রাকাতটা হচ্ছে নফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনিও 20 রাকাত তারাবি পড়তেন, তাই 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে উমর ফারুকের জামানায় সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। বিশ্ববিখ্যাত ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1000 বছর পূর্বে নিজের কিতাব আল মাবসুতের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। জগৎ বিখ্যাত ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বাদায়ুস সানায়ের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। জগৎ বিখ্যাত ইমাম নাসাই বলেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ঐক্যমত হয়েছে, ইজমা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম যেই রাকাত সংখ্যার উপরে ঐক্যমত পোষণ করেছেন, এই 20 রাকাতকে বাদ দিয়ে 8 রাকাত তারাবি পড়া ত্রিপল বিদআত। এই 20 রাকাতকে ত্যাগ করে 8 রাকাত তারাবি পড়া নিকৃষ্ট বিদআত। কারণ সাহাবায়ে কেরাম 20 রাকাতের উপরে ইজমা পোষণ করেছেন। দয়ার নবী, মায়ার নবী বলেছেন যে আমার উম্মত কোনদিন কোন ভুল কাজে, কোন গুমরাহির কাজে ঐক্যমত পোষণ করবে না। তাই বুঝা গেল নবীর উম্মত ভুল কাজে ইজমা করবে না। 20 রাকাত তারাবির উপরে নবীর উম্মত সাহাবী ইজমা করেছেন 20 রাকাত তারাবি কিয়ামত পর্যন্ত ভুল হতে পারে না। আপনি জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, এইবার চলে আসেন 20 রাকাত তারাবি হলো ইজমা। তাদের ইমাম ইবনে তাহমিয়া, সিস্টার রাহুলদের ইমাম ইবনে তাহমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন উমর ফারুকের জামানায় যে 20 রাকাত তারাবি হয়েছিল, কোন সাহাবী ইনকার করেননি, অস্বীকার করেননি। অর্থাৎ প্রত্যেক সাহাবা 20 রাকাত কি মেনেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আহিয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবি পড়া সুন্নাতে মুআক্কাদা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আসকার কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন ইলম আন্না সালাতাত তারাবিহ সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। ইমাম নববী বলছেন এই পৃথিবীবাসী জেনে নাও, নিশ্চয়ই তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। প্রত্যেক উলামায়ে কেরামের নিকটে তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। ওয়া হিয়া 20 রাকাতান। আর ওই তারাবির নামাজের রাকাত সংখ্যা হচ্ছে 20 রাকাত। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তারাবির নামাজ সুন্নাতে গায়র মুআক্কাদা না, সুন্নাতে মুআক্কাদা। আচ্ছা বলেন তো বাবা, সুন্নাতে মুআক্কাদা কেউ যদি না পড়ে গুনাহ হবে না? তাহলে 20 রাকাত তারাবি যদি কেউ না পড়ে, 8 রাকাত পড়ে, তাহলে 12 রাকাত ছাড়ার তাকে গুনাহ হবে। 12 রাকাত ছাড়ার
গুনাহ হবে, তার কারণে আপনাকে 20 রাকাত তারাবি পড়তেই হবে, এটা বাধ্যতামূলক করতে হবে, কারণ এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার তো আসেন ব্রাদার